মানুষ যখন গুনাহ করে সাথে সাথে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে কালো দাগ পড়ে যায়, বারবার গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে অন্তরটা একবারে কালো, একেবারে মিসমিস হয়ে যায়। তখন সেই অন্তর দিয়ে ইবাদতের স্বাদ আর পাওয়া যায় না। নামাজে গেলেও দোকানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, ক্ষেত কামারের কথা মনে পড়ে রে, আল্লাহর কথা তখনই মনে পড়ে না। কেননা আপনার অন্তরটা, আমার অন্তরটা কালো হয়ে গেছে। কাপড়ের মধ্যে ময়লা লেগে গেলে সাবান লাগালে অথবা পাউডার দিয়ে খোঁচুনি দিলে কাপড় পরিষ্কার হয়ে যায় রে বন্ধু। মনের ভিতরে ময়লা লেগে গেলে, জং পড়ে গেলে সেই মনের মধ্যে কাপড় ধোয়ার মতো সাবান আর পাউডার দিয়ে মন পরিষ্কার করা যায় না। তাহলে মন পরিষ্কার করার মাধ্যম কি? সেটা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। বান্দা যখন বুঝতে পারে, এমন কোনো মাহফিলে এসে অথবা কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে যখন সে বুঝতে পারে, না না না, আমার অন্তর কালো হয়ে গেছে, আমি তো ইবাদতের স্বাদ পাই না, নামাজে গেলে নামাজের মজা পাই না, তাহলে সে বুঝতে পেরেছে আমার অন্যায় হয়ে গেছে। এখন সে তাওবা শুরু করেছে, ইস্তিগফার শুরু করেছে, জিকির আজকার শুরু করেছে। তখন বলা হয় সুকিলা কলবুহু। একটা গ্লাসের মধ্যে পেপসি কোকাকোলা ঢাললেন, এই পুরা গ্লাসটা কালো দেখা যায়। ভালো পানি যদি ঢালতে থাকেন, কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে গ্লাসের কালোটা দূর হয়ে গেছে, দূর হয়ে যাচ্ছে। এক সময় দেখবেন সেই পেপসি কোকাকোলার আর কালো কোনো আলামতই তার মধ্যে নাই, পুরো গ্লাসের পানিটা সাদা হয়ে গেছে। ঠিক কিনা বলে? কেন? আপনি পানি ঢালছেন, অনবরত ঢালছেন, একবার ঢালছেন একটু কমবে, আবার ছেড়ে দিয়েছেন, ওইটাই থেকে যাবে। এই জন্য এই ধরনের মাহফিলে আসার ফজিলত এটাই, মন পরিবর্তন হয়ে যদি আপনি নেক আমল করা শুরু করেন রে বান্দা, তাহলে এই অন্তরের এই কালো দাগগুলো দূর হয়ে অন্তরটা সাফ হয়ে যাবে। সত্যিকারের সফলতা যেখানে রয়েছে আমরা তো সেখানেই সফলতা খুঁজি না। সত্যিকারের সফলতা যে পথে রয়েছে আমরা তো সে পথেই সফলতাকে খুঁজি না, যার কারণে আমরা চেষ্টা তদবির করার পরেও সফলতা খুঁজে পাই না এবং সফল কাম হতে পারি না। এছাড়াও কেউ কেউ আছেন যারা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স করা ইত্যাদিকেই সফলতা মনে করে, যদিও এটা কিন্তু আসলেই সত্যিকারের সফলতা নয়। তাহলে বলতে পারেন, তাহলে সত্যিকারের সফলতাটা কোথায় আছে এবং সেটা কি? এই সম্পর্কে আমাদেরকে কে জানাবে সেই কথা? কে জানাবে সেই কথা? এই কথা বলার আগে ছোট্ট একটি উদাহরণ দেই। মনে করুন কোনো একটি কোম্পানি কোনো একটি পণ্য তৈরি করেছে, তাহলে সেই কোম্পানির ওই সবচেয়ে ভালো জানবার কথা ওই পণ্যের গুণগত মান কেমন হবে। ঠিক কিনা বলেন? এই পণ্যের জন্য কোন ধরনের পরিবেশ বান্ধব এবং কোনটা তার জন্য এর জন্য ক্ষতিকর, এটা ওই কোম্পানির সবচেয়ে ভালো জানা থাকার কথা। ঠিক কিনা বলেন? এজন্য আমরা দেখি কোনো পণ্যের গায়ে লেখা থাকে ফ্রিজের ভিতরে রাখুন, কোনোটায় লেখা থাকে শুষ্কতায় রাখুন, কোনোটায় লেখা থাকে শিশুদের নাগালের বাহিরে রাখুন। কেন? তারা জানে কোন পণ্যের জন্য কোন ধরনের পরিবেশ তার জন্য পরিবেশ বান্ধব। কোম্পানির একটি জিনিসের জন্য সবচেয়ে ভালো ধারণা যদি ওই কোম্পানিরই থাকতে পারে, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ রব্বুল আলামিনের এই সবচেয়ে ভালো জানবার কথা আমাদের সত্যিকারের সফলতা কোথায় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যে জান্নাতে যাওয়ার সুযোগটুকু পেয়ে যাবে, সেই হবে সত্যিকারের সফল কাম। ঠিক কিনা বলুন? এটাই হলো সত্যিকারের সফলতা। এখন এই সত্যিকারের সফলতাটা, আসল সফলতাটা শুধু একটি আমলের মধ্যেই নিহিত নয়, বরং বিভিন্ন আমলের মাধ্যমে এই সফলতা অর্জন করা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কোথাও তিনি বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা শোনো, তোমরা তওবা করো
লাআল্লাকুম তুফলিহুন, তওবার মাধ্যমে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি করে জিকির করো, জিকিরের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, নেক আমল করো রে বান্দা, সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, গুনাহ থেকে বেঁচে থাকো, সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তাকওয়া অর্জন করো রে বান্দা, তাকওয়ার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন কদ আফলাহা মান যাক্কাহা, আত্মশুদ্ধি করো, আত্মশুদ্ধি করার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবে। কোথাও তিনি বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, এমন নামাজ আদায় করো রে বান্দা যে নামাজের মধ্যে খুশু খুজু রয়েছে, তবেই তুমি সফল কাম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সফলতার অনেক পথ পদ্ধতি রয়েছে, ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর এক সফলতার এত পথ পদ্ধতি কেমনে? এটা বোঝানোর আগে আর একটা উদাহরণ দেই। মনে করেন আপনি ঢাকা যাবেন, আপনি ইটাখলা থেকে শিবপুর থেকে সেই কাঁচপুর যাত্রাবাড়ি হয়ে ঢাকা যেতে পারেন। আপনি চাইলে ইটাখলা থেকে গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা যেতে পারেন। আপনি চাইলে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ের মাধ্যমেও ঢাকা যেতে পারেন। তাহলে একই গন্তব্য ঢাকা যেতে হলে আপনি একাধিক পদ্ধতি যেমনইভাবে অবলম্বন করতে পারেন, তেমনইভাবে সফলতা অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেই সকল পথ পদ্ধতি বর্ণনা করেছেন, এই পথ পদ্ধতির যে কোনো একটি পথ যদি আপনি অবলম্বন করেন, আপনার গন্তব্য সিরাতাল মুস্তাকিম, সোজা জান্নাতে আপনি গিয়ে পৌঁছতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। একদিনে কোনো ব্যক্তি ঢাকা যেতে চাইলে যেমনইভাবে তিনও পথ ব্যবহার করা তার পক্ষে সম্ভব নয়, কষ্টকর, তেমনইভাবে সফলতা অর্জনের এই যেই পদ্ধতিগুলো বললাম এর সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব নয়। তারপরেও একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমি মনে করি কোরআন হাদিসের এই আলোচনাটুকু নিশ্চয়ই আপনাদের ভালো লাগতে পারে। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, প্রথমেই বলেছিলাম ওই পথের কথা যেই পথ আমরা দৈনিক 5 বার আদায় করি নামাজ, এই নামাজের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারি। তবে সাধারণ নামাজ নয়, সাধারণ যেই নামাজ আমরা পড়ি এই নামাজের মাধ্যমে সফলতা অর্জন নাও হতে পারে। তবে কোন ধরনের নামাজের মাধ্যমে সফলতা অর্জন হতে পারে এই সম্পর্কে আল্লাহ তাআলা 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সত্যিকারের সফল কাম হয়েছে ওই সকল মুমিনগণ যারা নাকি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। তাহলে বোঝা গেল শুধু মুমিন হলেই সফল কাম হওয়া যায় না, শুধু মুসলমান হলেই সফল কাম হওয়া যায় না, বরং মুমিনের সাথে সাথে এমন নামাজ পড়তে হবে যেই নামাজের মধ্যে খুশু খুজু রয়েছে, তবেই সেই নামাজের মাধ্যমে সফলতা অর্জন করা যাবে। ঠিক কিনা বলেন? কোয়ালিটি বলে দেওয়া হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন নামাজ যেই নামাজের মধ্যে খুশু খুজু রয়েছে। বলতে পারেন হুজুর নামাজের যে ভিতরে বাহিরের ফরজ, ওয়াজিব এবং আরও যে বিষয়গুলো আমরা পড়লাম এর মধ্যে তো কোনোটাই খুশু খুজু পড়লাম না। খুশু খুজু এটা থাকে কোন জায়গায়? রুকুর আগে না পড়ে, সেজদার আগে না পড়ে, বৈঠকে নাকি আগে পড়ে, কোন জায়গায় বলেন না? খুশু খুজু নামাজের কোথাও এরকমভাবে নির্ধারিত জায়গায় থাকে না, বরং পুরা নামাজের ভিতরেই মধ্যেই এই খুশু খুজুর অবস্থান রয়েছে। খুশু খুজু এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো খুশুর আর একটা হলো খুদুর। খুশুর যার সম্পর্ক হলো অন্তরের সাথে, আর খুজুর যার সম্পর্ক হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। দুইটা মিলায়া যা হয় সেটা কি? সেটা হলো আপনি যখন নামাজ পড়বেন তখন বিনয় এবং নম্রতার সাথে আপনাকে নামাজটা আদায় করতে হবে।
নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুস্থির রাখতে হবে। নামাজে এদিক সেদিক তাকানো যাবে না এবং ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। এই সকল বিষয়গুলো যদি আপনার নামাজের মধ্যে থাকে, মনে করবেন এটার নামই খুশু এবং খুদু। এবার এগুলো যে আমি বললাম, এগুলোর প্রমাণ কি? প্রমাণ হলো নামাজে বিনয়ী এবং নম্র হতে হবে কেন, এর একটি উদাহরণ দিচ্ছি। আমরা কার সামনে নামাজ পড়ি? নিশ্চয় আল্লাহর সামনে। আমরা যদি আল্লাহর সামনে নামাজ আদায় করি, এই কথা যদি আমাদের বুঝে আসে, তাহলে আমাদের নামাজের মধ্যে নম্র এবং বিনয় হওয়া ছাড়া কোনো উপায় নাই। কেননা আমরা দেখি দুনিয়ায় যখন আমরা কোনো অফিসারের সামনে যাই, বড় কোনো ব্যক্তির সামনে যাই, তখন কত রকমের ফর্মালিটি মেনটেন করে চলি, কথাবার্তা চালচলনে কত রকমের সতর্কতা অবলম্বন করি, কোনো রকমের বেয়াদবি যেন না হয়ে যায়। বেয়াদবি হয়ে গেলে যার কাছে এসেছি তার মনক্ষুণ্ণ যদি হয়ে যায়, তিনি মনক্ষুণ্ণ হলে আমি যে উদ্দেশ্যে এসেছি আমার সেই উদ্দেশ্যটা হাসিল নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের কত চিন্তা ভাবনা না জানি আমাদের বেয়াদবি হয়ে যায়। মানুষের সামনে গিয়েই যদি একটা জিনিস অর্জনের জন্য তোমার এত চিন্তা ভাবনা থাকে রে মানুষ, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার সামনে নামাজে দাঁড়িয়ে তোমার নামাজের মধ্যে কোনো পরিবর্তন আসে না কেন? ঠিক কিনা বলেন? কেন আসে না? এর কারণ হলো আমরা যে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এই কথাটা আমাদের বুঝে আসে না। বুখারী শরীফের 4419 নম্বর হাদিসে বলা হয়েছে, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো রে বান্দা, যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। যদি সেটা তোমার পক্ষে সম্ভব না হয়, এটা কমপক্ষে ভাবো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও রে বান্দা, এটা মনে করো আল্লাহ তাআলা তো নিশ্চয়ই তোমাকে দেখছেন। এই দুইটার কোনো একটা যদি তোমার মধ্যে বিদ্যমান থাকে রে বান্দা, তবে তোমার নামাজের মধ্যে অবশ্যই খুশু খুজু আসবে। ঠিক কিনা বলে? আরেকটা সহজ উদাহরণ দেই। মনে করেন কোনো একজন কর্মচারী সিসি ক্যামেরার সামনে বসে তার কাজ করছে। দেখা যায় সে যতক্ষণ সিসি ক্যামেরার সামনে থাকে অত্যন্ত যত্নর সাথে সে কাজ করে, নিপুণতার সাথে দক্ষতার সাথে একনিষ্ঠভাবে কাজ করে যায়। কেন? তার সামনে কেউ নাই, তারপরও সে একনিষ্ঠভাবে কাজ করে, ফাঁকি দেয় না, বাটপারি করে না, দুর্নীতি করে না। কেন? সে জানে তার মালিক যে কোনো জায়গায় বসে তার মোবাইল থেকে তাকে দেখছে, অথবা অফিসে বসে মনিটরে বসে তাকে মনিটরিং করছে। হয়তোবা তার মালিক তাকে দেখছে, এই চিন্তার কারণে সে সিসি ক্যামেরার সামনে কোনো কাজে ফাঁকি দেয় না। সিসি ক্যামেরার সামনে বসে কর্মচারী তার মালিক হয়তোবা তাকে দেখছে, হয়তোবা দেখছে, এই সন্দেহ সে কোনো কাজে ফাঁকি দেয় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল গাফিরের 19 নম্বর আয়াতে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ও আমার বান্দারা, তোমরা প্রকাশ্যে যা করো আর গোপনে যা করো আমি কিন্তু সব দেখি। শুধু তাই নয়, সূরাতুল ফাতিরের 38 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। শুধু প্রকাশ্যে আর গোপনের বিষয় নয়, ওরে বান্দা, মনে মনে তুমি যে জিনিসটা কল্পনা করছো রে বান্দা, আমি সেই জিনিসটাও দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে গভীরভাবে দৃষ্টি আমাদেরকে অবলম্বন করেন। দেখেন, এই জিনিসটা আমরা বুঝতে পারি না বলেই আমাদের নামাজের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। খুশু না থাকলে ওই নামাজ সফলতার ধার প্রান্তে আপনাকে আমাকে পৌঁছাতে পারবে না। এছাড়াও খুশু বৃদ্ধির জন্য আরও কিছু পদ্ধতি আছে। এর মধ্যে অন্যতম একটি হলো, নামাজে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে অনর্থক নাড়াচড়া করা যাবে না। নামাজে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বারবার নাড়াচড়া করার মাধ্যমে আমলে কাসির হয়। ফিকহ শাস্ত্র মতে আমলে কাসির হলে নামাজটা বাতিল হয়ে যায়। আমরা এগুলো খেয়াল করি না। নামাজে দাঁড়ানোর পরে পাঞ্জাবি জামার হাতা গোটাই, চশমাটাকে বারবার লড়াই, চুলকে বারবার স্টাইল করি, তারপরে মোবাইল দেখি, অনেক সময় পায়ে পায়ে ঘষাঘষি করি। এগুলো ঠিক না। দাড়ির ভিতরে আঙ্গুল একবার ঢুকতে পারলে আঙ্গুল তার বারোই না,
খালি দাড়ি খেলাল করে আর করে, মনে হয় যেন বাড়িতে আসার সময় ওই যে চিরুনির কথা বলে গেছে, নামাজে আইসে দাড়ির ভিতরে আঙ্গুল দিছে, খালি মজা ওই মজা, খালি এবার আঙ্গুলটা ঘুরায় আর ঘুরায়। একটি হাদিস বলছে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে গেলেন, তিনি গিয়ে দেখলেন রাআ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজুলান ওয়া হুয়া ইয়াবাসু বিলিহিয়াতিহি ফিস সালাহ। গিয়ে দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ছে আর দাড়ির ভিতরে আঙ্গুল দিয়ে শুধু খেলাল করছে আর খেলাল করেই যাচ্ছে আর নামাজও পড়তেছে। ফাকালা, অতঃপর তিনি বললেন লাউ খাশা কলবু হাযা, আফসোস এই ব্যক্তির অন্তরের মধ্যে যদি খুশু থাকতো তাহলে লা খাশাআত জাওয়ারিহুহু, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এটা প্রমাণিত হতো। অন্তরের মধ্যে খুশু খুশু নাই, এই জন্য যা খুশি তাই করতেছে, এই ধরনের নামাজ তো সফলতা আনতে পারবে না। খুশু খুশু বৃদ্ধির জন্য অন্যতম একটা পদ্ধতি হলো নামাজের মধ্যে এদিক সেদিক না তাকানো। নামাজের মধ্যে অনেক সময় আমরা ঘড়ির দিকে দেখি, আশেপাশে আওয়াজ একটা হইলে, মোবাইল একটা বাজলে নামাজের মধ্যে এমনি চাই এই মোবাইলটা কার বাজছে রে, নামাজটা খালি ফইরা লই। ছোট বাচ্চা একটা দৌড় দিতে পারলা তো কথাই নাই, এই এটা কার নাতি রে দেখে লই। নামাজের পরে দিমু একটা চটকনা, ইমন চটকনা না দিমু ফের একেবারে নামাজে আবার স্বাদ মিটাই দিমু, এরকমের কল্পনা মনের মধ্যে আইসা গেছে, শয়তান ঢুকাই দিছে। আসলে কেউ যদি জানতো নামাজের মধ্যে এদিক সেদিক তাকালে সে কত বড় রহমত থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে সে কখনোই সেজদার জায়গা থেকে তার দৃষ্টিকে সরাতো না। আবু দাউদ শরীফের 775 নম্বর হাদিস থেকে বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তার সেজদার জায়গার দিকে তার দৃষ্টিটাকে অত্যন্ত যত্ন সহকারে নিবদ্ধ রাখে, এখান থেকে নড়াচড়া করে না, আল্লাহ রব্বুল আলামিন মুকবিলান আলাল আবদি, তার রহমতের দৃষ্টি নিয়ে ওই নামাজের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। ফাইদা ইলতাফাতা ইনসারাফা আনহু, শয়তানের ধোঁকায় পড়ে অথবা কোনো কারণে অমনোযোগী হয়ে ওই ব্যক্তি যখন নাকি তার দৃষ্টিকে এদিক সেদিক সরাইয়া ফেলে, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারে, এতক্ষণ পর্যন্ত তোর দিকে আমি এত আবেগ নিয়ে মনোযোগ দিয়ে রহমতের দৃষ্টি নিয়ে তাকিয়েছিলাম, বান্দারে তুই তোর নজরকে সরাইয়া ফেললি, এবার আমিও আমার নজরটা তোর কাছ থেকে উঠাইয়া নিলাম। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজের সময় এদিক সেদিকে তাকানো যাবে না। এছাড়াও নামাজ ধীরে সুস্থিরে পড়তে হবে। ধীরে সুস্থিরে যদি নামাজ না পড়া হয়, অনেক সময় দেখা যায় রুকুতে এত তাড়াহুড়া করে যাওয়া হয়, সেজদায় এত তাড়াহুড়া করে যাওয়া হয়, তার পিঠটাই সোজা হয় না, এটাও নামাজ অনেক সময় হয় না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে ডেকে বললেন, ইয়া মা'আশারাল মুসলিমিন লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকু'i ওয়াস সুজুদ। তুমি এই যে নামাজ পড়ছো, রুকুর মধ্যে তোমার পিঠটা সোজা করলে না, সেজদার মধ্যে তোমার পিঠটা সোজা করলে না, তোমার তো নামাজই হচ্ছে না। অথচ আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালাই দিছি। হ্যাঁ, কোরআনের মধ্যে বলছে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, কপালের মধ্যে দাগ পরা থাকবো নামাজিদের, অথবা আল্লাহ মানে কি বিশেষ বান্দাদের কপালের মধ্যে দাগ পরা থাকবে। কপালে দাগ পড়লেই শুধু মুক্তি হবে না, নামাজ যদি নামাজের মতো না হয়, নবীজি বলেছেন লা সালাত, তোমার এই নামাজই হয় নাই যদি তুমি তোমার রুকুর মধ্যে সেজদার মধ্যে এতটুকু ধীরস্থিরতা অবলম্বন করতে না পারো, যতটুকু তোমার পিঠটাকে সোজা করার মতো সময় লাগে, এতটুকু তুমি পারলা না, তাহলে তোমার নামাজটাই হবে না। এই জন্য এই নামাজের আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সফলতার অনেক পদ্ধতি, একটা পদ্ধতি আমরা এতক্ষণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। খুশুর মাধ্যমে সফলতা অর্জন হয়। আমরা যদি আমাদের নামাজগুলো এইভাবে খুশুর সাথে আদায় করতে পারি, তাহলে এই নামাজ আপনাকে আমাকে পরকালে মুক্তি দিতে পারবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো এই নামাজেরই হিসাব হবে। নামাজের হিসাব যদি দিতে পারে, সব তার জন্য সহজ হয়ে যাবে। এটার হিসাবে যদি দেওয়া না যায়, সব তার জন্য কঠিন হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে বলেছিলাম,
কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে যে তার নফসকে আত্মশুদ্ধি করতে পেরেছে। এই কথাটি এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ রব্বুল আলামিন এই কথাটি বলার জন্য একে একে 14টি কসম করেছেন, তারপরে এই কথাটি বলেছেন। দুনিয়ায় আমরা দেখি কেউ যখন কোনো কথার গুরুত্ব বোঝাতে চায় সে বারবার কসম করে বলে, আমি আল্লাহর কসম করে কইছি আমি এই কথাটা এরকম বলছি, বলে না? এই কসম কেন করে? কসম করার দ্বারা মানুষকে বোঝানোর চেষ্টা করে আমার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার জন্য কোনো কথা বলতে কসমের প্রয়োজন পড়ে না, তারপরেও আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে কসম করেছেন। তিনি কোথাও বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আমি 3 ফলের কসম করছি, আমি জাইতুন ফলের কসম করছি, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম করছি। এরকম ভাবে বিভিন্ন বস্তুর কসম করে তারপরে তিনি বিভিন্ন বার্তা দিয়েছেন। আমি এখন যেই কথাটি বলবো এই কথাটি বলার জন্য আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে 14টি কসম করে বলেছেন। তারপরে তিনি বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, ও আমার বান্দারা শোনো, সবচেয়ে সফলতার পথ সে পেয়েছে যে ব্যক্তি তার নফসকে আত্মশুদ্ধি করতে পেরেছে। বলতে পারেন নফসকে আত্মশুদ্ধি করা এর মানে কি? এর মানে হলো অন্তরকে বিশুদ্ধ করা। অন্তর তো বিশুদ্ধই থাকে, পবিত্রই থাকে, এটা কি আবার অপবিত্র হয় নাকি? একজন শিশু বাচ্চা সে যখন জন্ম নেয় তখন তার অন্তরটা ফুলের মতো পবিত্র থাকে, ঠিক কিনা বলেন? আবার অন্য জায়গায় বলা হয়েছে মানুষের অন্তর এরকম কালিমা পড়তে পড়তে কালো হয়ে যায়। তাহলে কিভাবে মানুষের অন্তর অপবিত্র হয়, সেখান থেকে কিভাবে পবিত্র করতে হয়, যে পবিত্রতা হলো সফলতার সোপান, সেই বিষয়টি এখন আপনাদেরকে বলছি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মানুষের অন্তর পবিত্রই থাকে, কিন্তু এই পবিত্র অন্তরটা অপবিত্র হয়ে যায় কিভাবে? সেটা হলো গুনাহ করার মাধ্যমে। বলতে পারেন মানুষ গুনাহ করে কেন? গুনাহ করে 2 কারণে। একটা হলো শয়তানের ধোঁকায় পড়ে, আরেকটা হলো গুনাহের মজা অন্তরে লাগার কারণে গুনাহ করে। গুনাহের শয়তানের ধোঁকায় পড়ে কেন গুনাহ করে? যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে চায় না আমরা যেন ভালো পথে থাকি, এই জন্য সে আমাদের পিছনে লেগে থাকে। আল্লাহ তাআলা সেই বিষয়টি আমাদেরকে বারবার জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ও আমার বান্দারা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আরেক জায়গায় বলেন ফাত্তাখিযুহু আদুয়া, তোমরা তাকে দুশমন মনে করো। দুশমন যদি মনে করতে পারো তবেই তোমরা তার ধোঁকা থেকে বাঁচতে পারবে, নতুবা বাঁচতে পারবে না। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার কারণে আমরা গুনাহ করি। আরেকটা হলো গুনাহের মজা মনের মধ্যে লাগে, এই কারণে গুনাহ করি। গুনাহের সাজা আমাদের মনের মধ্যে না আসার কারণে, মজা বেশি করে লাগার কারণে গুনাহ করি, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দেই। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আন নাযরাতিল ফাজআতি, হঠাৎ করে যদি একজন বেগানা মেয়ের দিকে আমার দৃষ্টি পড়ে যায় তখন আমার করণীয় কি? নবীজি বললেন, তুমি সাথে সাথে তোমার নজরকে সরাইয়া ফেলো। এই যে তাকাইলাম এর গুনাহটা কি? প্রথম যেই দৃষ্টিটা তোমার অনিচ্ছাকৃতভাবে পড়েছে এর কারণে গুনাহ নাই, কিন্তু দ্বিতীয়বার যখন মজা লেগে যাওয়ার কারণে আবার তুমি তাকাইবা, এর জন্য তোমার গুনাহ আছে। বলে সেই গুনার পরিমাণ কি? সেই গুনার পরিমাণ হলো কিয়ামতের ময়দানে চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। চোখের মধ্যে যদি জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হয়, এটা কতদিন শক্ত থাকবে? এটা গলতে কতদিন সময় লাগবে? কত দীর্ঘ সময় পর্যন্ত এই কঠিন শাস্তি থাকবে? এই কঠিন শাস্তির কথা ভুলে যেয়ে মেয়ে দেখলে ভালো লাগে, ওই ভালো লাগার কারণে আমরা গুনাহ করে ফেলি, ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরে শাস্তির কথা বিদ্যমান রাখলে আপনার পক্ষে গুনাহ হবে না। আর শয়তানকে দুশমন মনে করলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, নতুবা বেঁচে থাকতে পারবেন না। এভাবে যখন শয়তানের ধোঁকায় আপনি গুনাহ করে ফেলেন তখন আপনার প্রতিটি গুনাহের কারণে অন্তরের মধ্যে একটা করে কালো দাগ পড়ে যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে, ইবনে মাজাহ শরীফের 4244 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা
কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। মানুষ যখন গুনাহ করে সাথে সাথে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে কালো দাগ পড়ে যায়, বারবার গুনাহ করতে করতে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়তে পড়তে অন্তরটা একবারে কালো, একেবারে মিসমিস হয়ে যায়। তখন সেই অন্তর দিয়ে ইবাদতের স্বাদ আর পাওয়া যায় না। নামাজে গেলেও দোকানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, ক্ষেত কামারের কথা মনে পড়ে রে, আল্লাহর কথা তখনই মনে পড়ে না। কেননা আপনার অন্তরটা, আমার অন্তরটা কালো হয়ে গেছে। মানুষের কোনো একটা সুন্দর পোশাক বারবার বৃষ্টি পড়ার কারণে, রোদে না শুকানোর কারণে ছাতা পড়ে গেছে, এক জায়গায় ফেলে রেখেছে, এর মধ্যে ইঁদুরে বিড়ালে এসে পেশাব পায়খানা করে দিয়েছে। কিছুদিন পরে একটা অনুষ্ঠান যাবে, নতুন কাপড়টা বের করছে, বের করে দেখে আহা, এটা তো চিতা পড়ে গেছে, তা তিলা পড়ে গেছে, গন্ধ, দুর্গন্ধ। এখন কি আপনি এই পোশাকটা পরে ওই অনুষ্ঠানে যাবেন? নিশ্চয়ই যাবেন না। নতুন করে পরিবর্তন করবেন অথবা ধুইয়া এটাকে পরিষ্কার করবেন। কাপড়ের মধ্যে ময়লা লেগে গেলে সাবান লাগালে অথবা পাউডার দিয়ে খোঁচুন দিলে কাপড় পরিষ্কার হয়ে যায় রে বন্ধু। মনের ভিতরে ময়লা লেগে গেলে, জং পড়ে গেলে, সেই মনের মধ্যে কাপড় ধোয়ার মতো সাবান আর পাউডার দিয়ে মন পরিষ্কার করা যায় না। তাহলে মন পরিষ্কার করার মাধ্যম কি? সেটা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। বান্দা যখন বুঝতে পারে, এমন কোনো মাহফিলে এসে অথবা কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে যখন সে বুঝতে পারে, না না না, আমার অন্তর কালো হয়ে গেছে, আমি তো ইবাদতের স্বাদ পাই না, নামাজে গেলে নামাজের মজা পাই না, তাহলে সে বুঝতে পেরেছে আমার অন্যায় হয়ে গেছে। এখন সে তাওবা শুরু করেছে, ইস্তিগফার শুরু করেছে, জিকির আজকার শুরু করেছে। তখন বলা হয় সুকিলা কলবুহু। একটা গ্লাসের মধ্যে পেপসি, কোকাকোলা ঢাললেন, এই পুরা গ্লাসটা কালো দেখা যায়। ভালো পানি যদি ঢালতে থাকেন, কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে গ্লাসের কালোটা দূর হয়ে গেছে, দূর হয়ে যাচ্ছে। এক সময় দেখবেন সেই পেপসি, কোকাকোলার আর কালো কোনো আলামতই তার মধ্যে নাই, পুরো গ্লাসের পানিটা সাদা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন? আপনি পানি ঢালছেন, অনবরত ঢালছেন, একবার ঢালছেন একটু কমবে, আবার ছেড়ে দিয়েছেন, ওইটাই থেকে যাবে। এই জন্য এই ধরনের মাহফিলে আসার ফজিলত এটাই, মন পরিবর্তন হয়ে যদি আপনি নেক আমল করা শুরু করেন রে বান্দা, তাহলে এই অন্তরের এই কালো দাগগুলো দূর হয়ে অন্তরটা সাফ হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুআবুল ঈমান লিল বাইহাকী নামক কিতাবের 591 নম্বর হাদিস, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তু যার মধ্যে জং পড়ে অথবা ময়লা লাগে, সেটাকে পরিষ্কার করার জন্য অথবা সেটাকে এখান থেকে পরিষ্কার করার জন্য কোনো না কোনো মাধ্যম রয়েছে। লোহাতে যেমনইভাবে জং পড়ে, জং পড়ার পরে সিরিজ কাগজ দিয়ে ঢলা দিলে, ঘষা দিলে লোহা পরিষ্কার হয়ে যায়, তেমনইভাবে দাওয়ের মধ্যে জং পড়লে বালি দিয়া ঘষা দিলে দাও পরিষ্কার হয়। এক এক বস্তুর মধ্যে জং পড়লে সেটা ভালো করার বিভিন্ন মাধ্যম আছে। অন্তর পরিষ্কার করার জন্য মাধ্যম হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জিকিরের মাধ্যমেও সফলতা অর্জন করা যায়, জিকিরের মাধ্যমেও অন্তরকে পরিষ্কার করা যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। বেশি বেশি করে সকাল সন্ধ্যায় আমি মাওলার জিকির করো, তাহলে তোমার অন্তর সাফ হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বেশি করে জিকির করো, জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসবে। মাওলার নাম বেশি বেশি করে জপবেন। যদি দেখেন অন্তরে ভালো লাগা কাজ করছে, তাহলে আপনি মনে করবেন আপনার অন্তর সাফ হতে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিভাবে স্মরণ করবেন, এটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে দিতে পারেন। 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিভাবে স্মরণ করবেন। একবার মিশরে দুর্ভিক্ষ এসে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেক মানুষ আসলো ত্রাণ নেওয়ার জন্য। তিনি মানুষদেরকে ত্রাণ দিচ্ছেন। এক ব্যক্তি এসে বলল, ইয়া
ইউসুফ আমাকে আরো কিছু বাড়াইয়া দেন, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ত্রাণ দিয়েছেন, এবার আপনার পক্ষ থেকে আমাকে কিছু দেন। তিনি দিলেন, কিছু দিলেন, আবার বললেন আরো কিছু দেন, তিনি দিলেন, আবার বললেন আরো কিছু দেন, তিনি দিলেন, বললেন আরো দেন। তিনি বললেন, ও আল্লাহর বান্দা, দেশে দুর্ভিক্ষ চলছে, কত মানুষের প্রয়োজন, 3 বার তোমাকে দিলাম, আবারও চাইতেছ। তখন তিনি বললেন, আমি কে সেটা যদি আপনি জানতেন তাহলে আপনি আমাকে অনেক বেশি করে দিতেন। ও তুমি কেডা? তো মনে আসেনি ছোটকালে আমি যখন দোলনায় ছিলাম, আপনার মধ্যে জুলেখার একটা ঘটনা ঘটছিল, তখন আমি আপনার পবিত্রতা সাক্ষ্য দিয়েছিলাম, আমি সেই দোলনায় থাকা ব্যক্তি, আমি সেই ব্যক্তি। এবার চিনছেননি? ইউসুফ তাকে বুকে জড়ায় ধরে বলে, এই তারে দাও, যত খুশি তত দাও, মনকে মন দাও। একটু আগে দিছে অল্প করে, এখন মনকে মন দিছে। কেন? ছোটকালে একবার মাত্র তার পবিত্রতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, যে ইউসুফের পবিত্রতার ব্যাপারে একবার সাক্ষ্য দেওয়ার কারণে ইউসুফ ঢেলে দিয়েছিল, আমি আল্লাহর সাক্ষ্য, পবিত্রতার সাক্ষ্য যে ব্যক্তি সকাল বিকাল দেয়, আমি তারে কেমনে ঢেলে দিব, এটা শুধু চিন্তা করো। এই চিন্তার খোরাক আপনাদের জেহানে দিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।